আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সময় বড় দামি সার্থক, নষ্ট করো না। যত পারবে ধরে রাখবে। ইদানিং কাজের চাপ এতটা বেড়ে গেছে, নতুন সেশন শুরু হচ্ছে, নিজের পড়াশোনা, ক্লাসের পড়াশোনা, ওপিডি, এই সব কিছু নিয়ে কি করে সামলাবো ওই নিয়েই ভাবছি আর কি। একেই বলে বাস্তব এড়িয়ে বালিতে মুখ গুজে থাকা। এতে কি কারো ভালো হচ্ছে সার্থক, বলো তো? এত কিছুর পর তোমাদের সম্পর্কটা আজকের দিনে একটা সুন্দর জায়গায় এসে দাঁড়িয়েছে, অথচ তুমি নিজেদের সম্পর্কটা নিয়ে না ভেবে অন্য কিছু নিয়ে ভাবছো। এতে কি কাজের কাজ হয়েছে শুনি? নাকি তোমার কথাটা খুব বিশ্বাসযোগ্য? আরে কতদিন চলবে এভাবে? এবার তো একটু নিজেদেরকে নিয়ে ভাবো। এমন আলাদা হয়ে থেকে, ছন্নছাড়া হয়ে থেকে কতদিন জীবন চলতে পারে সার্থক? আর তাছাড়া তোমরা তো স্কুলে পড়া ছোট বাচ্চা নও, সামাজিক মতে বিবাহিত স্বামী স্ত্রী। অনির্বাণ দা, সম্পর্ক নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে সব ভাবনা যদি আমার একার হয়, তাহলে সেই সমস্যার সুরাহা হবে? সেসব ভাবনার দায়িত্ব তো স্রোতের উপর বর্তায়। আর আমার তো মনে হয় না স্রোত আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বা আদৌ ভাবতে চায়। কথা বলেছ ওর সঙ্গে? না, সেভাবে বলিনি, কিন্তু স্রোতও আমার সঙ্গে কথা বলতে আগ্রহ দেখায়নি। এটা কি ধরনের কথা হলো ভায়া? তুমি তো স্রোতের থেকে বয়সে বড়, অনেকটাই বড়, আর ম্যাচিউরড। তুমি নিজে থেকে গিয়ে কথা বলবে, সেটাই তো স্বাভাবিক সার্থক, সেটা এক্সপেক্টেড। অনির্বাণ দা, স্রোত যেটা করেছে সেটা কি আমাদের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত? ও নীলাঞ্জনার মতো একজন বর্ন ক্রিমিনালকে ক্রমাগত সাপোর্ট করে যাচ্ছে, এমনকি ওই দলের লিডার ক্রিমিনাল ক্রান্তিকেও। ও নিজের দিদিকে বাঁচানোর জন্য ওই ক্রিমিনাল দলের লিডারকে রেহাই দিচ্ছে আইনের হাত থেকে। সার্থক, ক্রান্তি এখানে ম্যাটার করে না, অন্তত তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে। কিন্তু নীলাঞ্জনা করে, আর সারা জীবন করবে। কারণ নীলাঞ্জনা স্রোতের নিজের বোন, বুঝতে পেরেছ? ওরা তিন বোন, তিনজনের সাথে অদ্ভুতভাবে জড়িয়ে আছে। আমি আর তুমি বুঝবো না এটা। হ্যাঁ, হয়তো আমাদের কাছে, বাইরের লোকের কাছে নীলাঞ্জনা একজন বর্ন ক্রিমিনাল, কিন্তু ওদের জন্য নয়। স্রোত জন্ম থেকে নীলাঞ্জনাকে চোখের সামনে দেখেছে, ওর মেজদি কোলে পিঠে বড় করেছে স্রোতকে। হয়তো দেখো কি ওরা একসাথে স্কুলে যেত, টিউশনে গেছে, আরো কত কিছু করেছে। সেটা তো তোমাকে বুঝতে হবে সার্থক। সার্থক, আমার পরিস্থিতি তোমার থেকেও খারাপ ছিল, সেটা তুমি খুব ভালো করেই জানো। নীলাঞ্জনা আমার সাথে কি কি করেছিল মনে আছে তো? হ্যাঁ, সেই আমাকে মিথ্যে মোলেস্টেশনের কেস দিয়ে থানা, পুলিশ, আইন, আদালত, আরো কত কিছু করেছে, ভাবো তো। তারপরও রাই নীলাঞ্জনাকে নিয়ে যেভাবে কনসার্ন হয়েছে, হ্যাঁ মানছি স্রোতের মতো, মানে স্রোত এবার যেটা ঘটিয়েছে হয়তো স্রোতের মতন এতটা এগিয়ে যায়নি রাই, কিন্তু তবুও কষ্ট পেয়েছে নীলাঞ্জনার জন্য, নিজের চোখের জল ফেলেছে ওর বোনের জন্য। আচ্ছা অনির্বাণ, আমাকে সত্যি করে বলো তো, তাতে তোমার রাগ হয়নি, বিরক্ত লাগেনি? বিরক্ত হয়েছি, রেগে গেছি, রাইকে কতবার কথা শুনিয়েছি, কিন্তু আলটিমেটলি সব মেনে নিয়েছি। কেন বলো তো? বলো কেন? সম্পর্কের খাতিরে, আমার আর রাইয়ের সম্পর্কের খাতিরে, বুঝেছো? সত্যি তো, নিজের বোনকে ওভাবে ফেলে দেওয়া যায়? আমরা পারতাম। ওদের তিন বোনের মধ্যে অদ্ভুত একটা বন্ড আছে সার্থক, যেটা আমি, তুমি, বাইরের কেউ লজিকের চোখ দিয়ে বুঝবো না। আর সেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে জাজ করলে আমরা নিজেরাই তলিয়ে যাব। রায় কিন্তু নীলাঞ্জনাকে আমাদের দুজনের জীবন থেকে একেবারে বের করে দিয়েছিল, দূরে রেখেছিল, কিন্তু মনের ভেতরে বোনের প্রতি টান, সেটা কোথায় যাবে? সেই টানটা অস্বীকার করতে পারেনি। দেখো, আমি চাইলেই কিন্তু ওকে কোর্টে যেতে মানা করতে পারতাম, বারণ করতে পারতাম, কিন্তু করিনি। কেন জানো? সম্পর্কের খাতিরে, সংসারের খাতিরে এই ছোট ছোট যোগ বিয়োগগুলো করে নিতে হয়, মানিয়ে নিতে হয়। তুমিও একটু তলিয়ে, একটু অন্যভাবে হ্যান্ডেল করার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো, দেখো তোমরা দুজনেই ভালো থাকবে। অনির্বাণ, আমি সব মানলাম, টান, বন্ডিং,
কিন্তু নিজের দিদিকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে এভাবে এলোমেলো করে ফেলছে কেন? রিস্ক নিচ্ছে কেন এতটা? আচ্ছা, ও কি নিজের জীবনের কথা এতটুকু ভাববে না? এটাই তো সম্পর্কের টানের মহিমা। এবার একটা অপ্রিয় সত্যি কথা বলি তোমায়, এই যে এই পরিস্থিতিতে স্রোতের পাশে কিন্তু তোমার থাকা উচিত ছিল। কোনটা ঠিক কোনটা ভুল, স্রোত কি করবে না করবে সেসব তোমার ওকে বোঝানো উচিত ছিল, কিন্তু তুমি সেটা করনি। তোমার একজন ট্রাস্টওয়ার্দি বন্ধু হিসেবে নিজের স্ত্রীর পাশে দাঁড়ানোর কথা ছিল, তুমি থাকোনি। উল্টো তুমি কি করেছো, ওর বিশ্বাসটা ভেঙেছো। সবার আগে ওকে কিছু না জানিয়ে ওর সাথে ডিসকাস না করে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে দিয়েছো। আর সেই মুহূর্ত থেকে কিন্তু স্রোত তোমার কাছ থেকে সবকিছু লুকোতে শুরু করে দিয়েছে। আরে বাবা, এই বিষয়টা যে ওর বোন জড়িয়ে আছে, ওর বোনের এই ঘটনাটা পুরো, তুমি সেটাই বুঝলে না। অনির্বাণদা, আমি কিন্তু নিজের কথা ভেবে কিছু করিনি। স্রোতের উপর যে অ্যাটাকটা হয়েছিল সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। জানি, কিন্তু একটু তলিয়ে ভেবে দেখো, আলটিমেটলি কিন্তু তুমি নিজের কথা ভেবেই যা করার করেছো। তোমার নিজের ইগো হার্ট হয়েছিল, স্রোত তোমার কথা অমান্য করায়। সার্থক, আমার কথায় রাগ করো না। আমি তোমার বিষয়টা বুঝতে পারছি, তোমার জায়গায় থাকলে হয়তো আমারও সেম হতো, আমিও হয়তো রেগে যেতাম। আমার এটাই মনে হতো যে রাই আমার স্ত্রী, আমি অধিকার ফলাতে পারি ওর উপর, আমার কথায় ওর সিদ্ধান্ত বদলে যেতেই পারে। কিন্তু আমি ভুল ছিলাম সার্থক, আমার ভাবনায় ভুল ছিল। সার্থক, আমাদের জীবনের সময় খুব কম, তবু আমরা কিভাবে সময় অপচয় করি দেখো। শুধু নিজেদের ইগোর কারণে সময়, সম্পর্ক সব নষ্ট করে ফেলি, আর তারপর হাত থেকে সব বেরিয়ে যায়। এই দেখো না, আমার মনের মধ্যে অনেকদিন ধরেই রাগ, ইগো চেপে রেখেছিলাম, কিন্তু সেদিন ফস করে রায়কে কতগুলো কথা শুনিয়ে দিলাম। বললাম যে নীলাঞ্জনা আমার সাথে যা যা করেছে রায়, আমি কিন্তু কিচ্ছু ভুলিনি। কিন্তু আমি তো একজন নিজে মহৎ মানুষ, তাই ওর সাথে কোর্টে যাই। রায় আমাকে বারণ করেছে কোর্টে যেতে, ইনফ্যাক্ট এই কেস থেকে মুক্তিও দিয়ে দিয়েছে, তাই আমি আর কোর্টে যাই না। রায়ও আমাকে বলে না কোর্টে যেতে, ইনফ্যাক্ট ও এই কেস নিয়ে আমার সামনে কোনো কথাই তোলে না। আমিও খারাপ লাগে, গিল্টি ফিল হয়, কিন্তু কি বলবো, আমি তো জানি না কেসের সম্বন্ধে কিছু, তাই ভুল করে কিছু বলে বোকা হতে চাই না। হয়তো বললাম এক, মানে আরেক দাঁড়ালো। এসব করে কি হলো সার্থক? আমাদের দুজনের কিছু ভালো মুহূর্ত নষ্ট হলো, আর হবেও। সময় বড় দামি সার্থক, নষ্ট করো না, যত পারবে ধরে রাখবে।